দর্শক আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি, আর সে ঢাকা থেকে আসছেন তিনি ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে দেখা করতে। একটু অনুভূতি জানবো আমরা, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমি মূলত একজন সুমন ভাইয়ের ফ্যান। তো আমি ঢাকা থেকে হবিগঞ্জে আসছি, আমার এক কাজ ছিল, চিন্তা করলাম ওই কাজটা সেরে ভাইয়ের সাথে দেখা করে যায়। তো ভাইয়ের কাছে দেখা করতে আসলাম। তো ভাই তো বাসায় নাই এখন এখন খুব খারাপ লাগতেছে এই আর কি, তাছাড়া বলার কিছু না। তো ভাইয়ের বাসারও তো দেখা হয়েছে। এই ওনারা কেমন লাগে সুমন ভাই? আহ, একজন প্রতিবাদী মানুষ। আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আসনে একজন প্রতিবাদী এমপি দরকার। আমরা প্রতিবাদী এমপি চাই, ঠিক আছে? তো ওই দিক থেকে ভাইয়ের ফ্যান আমি। ভাই প্রত্যেকটা কাজে, ভালো কাজে প্রতিবাদ করেছে। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি, অনেক খুশি সে যে এই আসনে এমপি হয়েছে। আচ্ছা, যদি এখানে থাকতো তিনি, হ্যাঁ যদি দেখা না করতো আপনার সাথে, যে আসামি আসছেন, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি বলতেন? না না, আসলে খারাপ লাগার কিছু নাই। সে যদি একজন সেলিব্রিটি, তার সাথে আমার মতো এমন অনেক ফ্যান দেখা করতে আসে। সে তো সবার সাথে দেখা দিয়ে পারবে না, ঠিক আছে? তো ওই দিক থেকে তার প্রতি আমার কোনো মন খারাপ লাগা থাকতো না। হুম। বাট এই, তাছাড়া কিছু না। আচ্ছা, ওনার ভিডিও ফলো করেন? জি অবশ্যই অবশ্যই। ওনার কাজগুলো কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। খুব ভালো লাগে। জি, জি, জি। আচ্ছা 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 আচ্ছা। ওনার বাসা ঢাকা কোথায়? খিলগাঁও। খিলগাঁও? জি জি। সেই খিলগাঁও থেকে? যে সেই সুদূর খিলগাঁও থেকে এখানে আসা। আরে তা ব্যারিস্টার সুমন ভাইকে যে দেখতে আসলেন, জি জি। আপনার এত দূর থেকে শুধু জাস্ট এক নজর দেখতে আসলেন, তিনি ঢাকায় নাকি বাসায় বাসায় নাই, তো সেই অনুভূতিটা নিয়ে আসলেন কিভাবে আপনি? এসে আপনাকে তো শুরুতেই বললাম যে আমি মূলত হবিগঞ্জ মাধবপুর আসছে একটা কাজে। হ্যাঁ, একটা বুঝছি, ওই তো। আত্মীয় মারা গেছে। তার জানাজা পড়ে, তো চিন্তা করলাম যেহেতু একদিন স্টে করতেছি আমি একদিন, তো ভাইয়ের সাথে দেখা করে যাই। আসলে নাম্বার টাম্বারও নাই, না না, তেমন না, আমি একজন সাধারণ একদম friend। ডিরেক্টলি চলে আসে, হ্যাঁ ঠিক আছে। থাকুক মানে বা না দেখা থাকুক। হবে বিষয়টা এমন না। আমি ভাবছিলাম যে সেলিব্রিটি দেখা নাও হইতে পারে, তো ওই অনুভূতিটা আমার মধ্যে ছিল। মানে মূলত আসলে দেখার জন্যই আসছেন, জি জি। অন্য কোনো কাজে না? অন্য কোনো কাজে না। আচ্ছা 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 আচ্ছা। যাক, খুব ভালো লাগলো। আচ্ছা শুনুন ভাই, কোন বিষয়টা ভালো লাগে আপনার, একটু বলুন তো আমাকে। আহ, তার প্রত্যেকটা বিষয় ভালো লাগে, তার প্রত্যেকটা কাজই ভালো লাগে, ঠিক আছে? তার ভালো কাজের জন্য ভালো, এই জন্যই তার প্রেরণা, হ্যাঁ। তাছাড়া আর কিছু না। আর কখনো সরাসরি দেখা হয়েছিল, না, কখনো সরাসরি দেখা হয়নি। বা কখনো চেষ্টা করেছিলেন এইভাবে না না, দেখা এমন করার? তেমন কিছু না। যেহেতু এই জেলায় কাজ ছিল, ওই কাজে সুবাদে আসা, তো চিন্তা করলাম যেহেতু আসছে একটু দেখা করে যাই। হ্যাঁ। আর দেখা হবেই, এটা আমি ভাবছিলাম যে দেখা নাও হতে পারে। হুম, নাও হইতে পারে, বাট আসছেন তো শুধু হ্যাঁ ওনার হ্যাঁ উদ্দেশ্যে। হ্যাঁ, আমার উদ্দেশ্যে এখানে আসা। আচ্ছা, এখানে আসা। বাহ, খুব ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, জি, জাযাকাল্লাহ। থ্যাংক ইউ আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। থ্যাংক ইউ। দর্শক অনেকেই আসেন আসলে, আসলে ভালো লাগা ভালোবাসাটা আসলে মন থেকে অটোমেটিক তৈরি হয়ে যায়, জি ভাই। ঠিক না? সমাজের উন্নয়নমূলক কাজ যারা করে হ্যাঁ, তাদের হ্যাঁ, প্রতি ভালোবাসাটা অবশ্যই। অটোমেটিক হয়ে যায়। সে যে এখানে একটা নদী ক্লিন করলো, ওটাও দেখলাম, ঠিক আছে? সে যে নদীতে সাঁতার কাটছে সেটাও দেখলাম, খুব ভালো লাগছে। কেমন সাঁতার কাটাটা কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ। না মানে কেমন লাগছে, মানে কেমন সাঁতারের লাগছে বলতে, সৌন্দর্য সে যে বলছি না, একজন মানে সাধারণ মানুষের, ময়লার মধ্যে। সে যে একজন সাধারণ মানুষের নেতা, সে ওটাই আবার দ্বিতীয়বার প্রমাণ করলো এই সাঁতারের মাধ্যমে। যে ঠিক আছে, সে সাধারণ মানুষের নেতা। আমরা চাই সে সাধারণ মানুষের নেতা হয়ে আজীবন থাকুক, ঠিক আছে? এবং তার মতো নেতা বাংলাদেশে প্রত্যেকটা আসনে আমরা আশা করি। এই বাংলাদেশে অবশ্যই, শুধু এই আসন না, বাংলাদেশের প্রত্যেকটা আসনে তার মতো নেতা আমরা চাই। কেন এটা আসলে কারণ কি? এতে কি হবে? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের উন্নতি হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি হবে। তার প্রতি জনগণের আস্থা আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসা তো অন্য কোনো এমপিদের উপর নাই মানুষের। এটা তো আমরা ভোটের মাধ্যমেই দেখতে পেয়েছি যে মানুষ এই আসনে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিছে, বাংলাদেশে অন্য কোনো আসনে এই ভোটগুলো দেওয়া হয়নি। মানুষ কেন দেয় নাই, এই প্রশ্নটা আমি উল্টো আপনাদের উপরে রাখলাম। এই বিষয়ে কথা বলতে আমি চাই না। আরে তাই না? জি। আচ্ছা, একজন একজন মানবতার ফেরিওয়ালা রাজনৈতিকভাবে জড়ানোটা কিভাবে দেখছেন আপনারা? না, অবশ্যই ভালো। রাজনীতিতে খারাপ কিছু মনে করি না। অবশ্যই রাজনীতি ভালো। এখন রাজনীতিটাকে আমরা নিজেরাই খারাপ করে ফেলছি। আমরা নিজেরাই খারাপ করে ফেলছি। রাজনীতি আসলে খারাপ জিনিস না। এই রাজনীতির প্ল্যাটফর্মে সুমন ভাই যেহেতু আগে, সে কিন্তু আজকে নতুন ভালো কাজ করতেছে না। সে কিন্তু এমপি হওয়ার আগে থেকে ভালো কাজ করতেছে। বাট এই পদে এসে, এই প্ল্যাটফর্মে এসে আরো বেশি ভালো কাজ করতে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আসলে রাজনৈতিক ছাড়া বড় কোনো কাজ করা যায় না, অবশ্যই না। বড় কাজ করতে গেলে বড় প্ল্যাটফর্মে আপনাকে আসতে হবে। আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই
মানে এতে করে কি তার ফ্যান ফলোয়ার কমবে না? না না, অবশ্যই কমবে না, কমবে না, অবশ্যই কমবে না। যেহেতু একটা দলের মধ্যে চলে যাচ্ছে। আসলে একটা দল খারাপ হইতে পারে, কিন্তু একটা দলের মধ্যে কোনো ভালো ব্যক্তি আছে। রাইট, ঠিক একদম আছে? এইটাই দল জানার খারাপ জন্য হইতে ভাই। পারে, দলের মধ্যে অনেক ভালো ভালো ব্যক্তি আছে। ভালো তো আমি ব্যক্তি যে আছে, আসনের ভোটার, ওই আসনে যে এমপি, তাকে আমি আন্তরিকভাবে তাকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, তাকে আমি পছন্দও করি। বাট আমি ভোট দিই নাই, কিন্তু তাকে আমি পছন্দ করি, ব্যক্তি বিশেষ পছন্দ ব্যক্তি করি, বিশেষ। দলকে না। দরকার সেটাই, যে ভালো মানুষও থাকতে পারে। অবশ্যই যে আমাদের এমপি সাবের হোসেন চৌধুরী, ঢাকা ওর বাপ রে। ঢাকা ৯ আসনের এমপি, তাকে হ্যাঁ। আমি পার্সোনালি পছন্দ করি, খিলগাঁও। ভালোবাসি। ঠিক আছে, কিন্তু আহ, হ্যাঁ, এই আর কি থাক। আর কথা বাড়াইতে চাইতেছি না, এখানে আমি আমার কথাগুলো শেষ করতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, অনেক মানুষ আসলে অনেক জায়গা থেকে দূরান্ত থেকে আসছেন তার বাড়িতে তার সাথে এক নজর দেখার জন্য। সেই ঢাকা থেকে খিলগাঁও থেকে চলে আসছেন এক ভাই, ভাই, আগে এটা কি দেখলাম পাওয়া যাবে না? নেত্রকোনা থেকে। এই যে এখানে জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ ৪ আসন চুনারঘাট মাধবপুর জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে ঈগল পাখি মার্কায় ভোট দিন। সৌজন্যে রমজান হোসাইন, কেরানীগঞ্জ, ঢাকা। মানে ঢাকা থেকে তিনি, তার মানে কেরানীগঞ্জ, তিনি ঢাকা থেকে কিন্তু পোস্টারটি করে দিয়েছেন। দর্শক, তার মানে কত ভালোবাসেন সুমন ভাইকে, এটাই হচ্ছে আসলে প্রমাণ তার। আচ্ছা, এই ভিডিওটা কি জি, থ্যাংক ইউ দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।